সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো আমরা চলে এসেছি একদম ভোরে ভোরে সূর্য দেখতে, কিন্তু আজকে কুয়াশার জন্য সূর্যটা এখনো ওঠেনি। আমরা সময়টা ঠিকই এসেছিলাম, কিন্তু সূর্যটা যেহেতু উঠছে আর ডুবছে, মানে ঢাকা হয়ে যাচ্ছে মেঘে, তাই অতটা ভালো করে ফটো তুলতে পারিনি, কিন্তু লাস্টে উঠেছিল। আর এখানের অনেকে বলতে যারা যারা দীঘাতে এসছে সবাই সূর্য ওঠাটা দেখতে এসছে। আর দেখো সূর্যটা প্রায় উঠেই গেছে, সবাই দেখতে মানে সবাই তো খুবই খুশি আর আমরাও খুবই খুশি। তো সূর্য দেখা পেলাম আমরা লাস্টে। আর এদিকে ছেলে তো ও তো ঘুরেই বেড়াচ্ছে, আর বলছি বারবার যে জুতোটা খারাপ হয়ে যাচ্ছে, একটাই জুতো এনেছি। ও শুনছে না, ঘোড়া দেখবো, এই করব, গাড়িতে চড়বো, এই কথা বলে যাচ্ছে। বন্ধুরা, তোমরা যে এই ভিডিওগুলো দেখছো এগুলো রিলসে, তোমরা ছোট ছোট রিলসে দেখতে পাবে। তো এগুলো রিলসের জন্য আমার শ্যুট করা হয়েছিল, তো আমরা ব্লগেও দিয়েছি যাতে একটু ব্লগটা একটু বড় হয়। তো এরকম ভিডিও তোমরা রিলসে ভালো মতো দেখতে পারবে। আমি তো কোনোদিন সমুদ্রে আসিনি, বিয়ের পরেই প্রথম, আর বিয়ের আগেও কোনোদিন যাইনি আমি কোথাও, তো এই প্রথম আমার সমুদ্র দেখা। তো আমার তো মন ভরে গেছে। বন্ধুরা, আজকে দীঘাতে আমাদের দুদিন। তো আমরা সকালবেলায় গেছিলাম সূর্য দেখতে, আর এখন রেডি হয়ে এদিকে সেদিকে ঘুরবো, বলছে কোথায় যাব, ওল্ড দীঘা এগুলো ঘুরতে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তোমাদেরকে তো বললাম রেডি হয়ে গেছি, আর দেখো লিফটে করে নিচে নামছি, কারণ এখন লিফটে চাপতে পারছি, কিন্তু যখন স্নান করছি তখন লিফটে চড়তে দিচ্ছে না, কারণ ওইটা তো বিদ্যুতের। তো এখানে একটা দিদিভাইয়ের গাড়িতে চেপে গিয়েছি আমরা, ওই দিদিভাইটা গাড়ি চালায়, তো ওর সাথে গল্প করে করে যাচ্ছিলাম। আর দেখো এখানে যে জগন্নাথ মন্দিরটা হচ্ছে ওটা তোমাদেরকে দর্শন করে দিলাম, ভিতরে ঢুকতে পারিনি, গাড়ির বাইরে থেকে দেখলাম। তো এই মন্দিরটা এপ্রিল মাসের 31 তারিখে ওপেনিং আছে। তো তোমরা যারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই আসবে, আমি তোমাদেরকে বলে দিলাম, এই দিদিভাইটাই বললো, কারণ এই দিদিভাইটা এখানেই থাকে, দীঘারই মানুষ, এখানে গাড়ি চালাই। তো আমরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা মোহনাতে চলেও এসেছি। আর এখানে দৃশ্যটা তোমরা দেখেছো মনে হয়, আমার ফুটেজ কত সুন্দর সব এসছে ফটোগুলো। তো ছেলেকে একটা আইসক্রিম চাইছিল, বায়না করেছিল, তো ওকে কিনে দিয়েছি। আর তারপর এখানে এলাম, তো এখানে ঢেউটা বেশ অনেক বড় বড় ঢেউ আসছে, কিন্তু স্নান কেউ করেনি। তো এরকমই ফটো তুলছিলাম, তারপর ভিডিও করলাম। তো ওইখান থেকে বেরিয়ে গেলাম, তারপর আবার আমি তো নাম বলতে পারছি না, দিদিভাইটা ঘোরাচ্ছিল, বিষ্ণুপুর এগুলো এগুলো সব দেখাচ্ছিল। তো বেশ ভালো লাগলো। তো ছেলের একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তার কারণে আরও দুটো বিচে আমরা যেতে পারিনি। তো কোনো আমাদের মন খারাপ লাগেনি, কারণ আমরা দীঘাতে ঘুরতে এসেছি, তো আমরা ভালোই ঘুরেছি। সত্যি বলতে কি, দিদিভাইটা খুব ভালো গাড়ি চালায়। তোমরা যারা দীঘাতে আসবে, দিদিভাইয়ের নাম্বার যদি কেউ চাও তো অবশ্যই দেবো। দিদিভাই বললো যে ব্লগে আমার নাম্বারটা দিলে খুব ভালো হয়। তো তোমরা যারা যারা আমাদের কাছে চাইবে তো অবশ্যই দেবো আমরা। দিদিভাইটা খুব ভালো গাড়ি চালায়। আর এখানে যে উদয়পুর না কিছু বেশ বলছে, তো এটা আমাদের বিচটা একদম অতটাও লাগলো, কারণ একদম পুরো ফাঁকা। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা খেতেও চলে এলাম। ওইখান থেকে ঘুরে অতটাও ভিডিও বানাতে পারিনি, কারণ ছেলের শরীরটা এত ভালো ছিল না, আর গাড়িতে 2-3 বার বমিও করে ফেলেছে। তো তারপর একটু ওর শরীরটা ভালো হলো, তারপর ওকে একটা আইসক্রিম কিনে দিল, যে পেটটা ঠান্ডা হবে, তুই আইসক্রিম খা একটা। তো তার সাথে আমাকেও একটা কিনে দিল। তো চলো আইসক্রিম খেতে খেতে এবার আমরা স্নানে যাই। তো আমি আরেকটা টপ নিয়ে গেছিলাম, আর ছেলের জন্য একটা ড্রেস নিয়ে গেছিলাম, কিন্তু আমরা পরিনি, কারণ এত বালি উঠছে, মানে পুরো গায়ে পকেটে বালি ঢুকে যাচ্ছে, মানে বাড়ি যাচ্ছি পুরো বালিতে, পুরো গা একদম বিরক্ত লাগছে, এটা একটা ব্যাপার লেগেছিলো। তো আমি যেদিন ফার্স্ট দিন যেটা পরে আমরা স্নান করেছিলাম ওইটা পরেই আমরা এসেছিলাম,
কারণ ওখানে শোকাবারও তো জায়গা নেই, বেলকুনিটা একটু ছোট্ট মতো, তো অত জায়গা হচ্ছে না মেলার। তো আমরা এটা পরেই তো খুব তো এনজয় করেছি, জামা প্যান্ট অতটা ম্যাটার করে না, আমরা তো মানে ভীষণ এনজয় করেছি। সবার থেকে আমার ছেলে বেশি এনজয় করেছে, ও খুবই আনন্দ করেছে এখানে যেয়ে, কোনো দিন দেখেনি ও। তো আমরা এগুলো ভিডিওগুলো বানিয়েছিলাম, তোমরা সবাই দেখতে পাবে অবশ্যই। তো বন্ধুরা, আমাদের তো স্নান টান হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে এসছি। আর চলো এবারে আমরা একটু ঘুমিয়ে পড়ি, তারপর বিকেলে আবার যাব। তোমাকে ধাক্কা দেবো? চলো বন্ধুরা, আমরা বিকেল দিকে বেরিয়ে গেলাম। তো এবার আমরা যাব একটু ঘুরতে। তো ওইখানে লিফটের জন্য দাঁড়িয়ে আছি, আসবে তারপর আমরা যাব ঘুরতে। তো চলো আমরা যাওয়া যাক। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। এটা লিফট, কি বলো তো? লিফট। তো নিউ দীঘা, ওল্ড দীঘা এগুলো শুনেছি, তো কোনোদিন দেখিনি। তো চলো আজকে ঘুরেই আসি। তো বেশ ভালো লাগছিলো। আর দুদিনে আমরা মাছ আর একটা মাংসের একটা ফ্রাই ছিল, যেটা 120 টাকা দাম নিয়েছিল, পুরো কাজুর ম্যারিনেশন করা। তো ওইটা আমাদের বেশ, ওইখানের মধ্যে সবগার থেকে হাইয়েস্ট খাবার লেগেছে, খুবই ভালো লেগেছে। বিধানের আরও খাওয়ার ইচ্ছে ছিল একদিন, তো কি করব, কারণবশত খাওয়া হয়নি। তো অতটাও বাইরে আছি, তো অতটাও খাওয়াটা ঠিক না, না হলে পেট আবার গড়বড় হয়ে যেতে পারে, তাই না? তো আমি শুনেছিলাম, দীঘা তো কোনোদিন আসিনি, শুনেছিলাম যে মাছ ওখানে অতটাও মানে দেখে শুনে খেতে হয়। তো খেয়েছিলাম সেরকমই, যেগুলো আমাদের পছন্দের। আর এখানে একটু আমি ঝালমুড়ি খেয়ে নিলাম। দেখো, কেন আমি মাছ অতটাও উল্টোপাল্টা খাই না, আমার চিংড়ি মাছটাই ভালো লাগে। তো এখানে কিছু কেনাকাটা করেছি যাদের যাদের নেওয়ার, আর আমি একজোড়া শাঁখাও নিয়েছি। তো এগুলোই কেনাকাটা করেছি, তোমাদেরকে অতটা দেখাতে পারিনি। তো বেশ ঘুরে পড়ে আমাদের খুব মজাই লেগেছে। আর আমার ছেলে যে খেলনাটাই দেখছে ওইটাই বলছে, মা এটা কিনে দাও, বাবা এটা কিনে দাও। তো এটা একটা খুব বিরক্তর ব্যাপার। আর ওকে আমি বকে যাচ্ছি, আর ওকে দেখতেও হচ্ছে, কারণ এদিকে ওইদিকে চলে যাচ্ছে। এটা একটা ভয়ের কারণ, কারণ এত দূরে এসেছি, আর ছোট্ট ছেলে সেরকমভাবে তো অতটা কথা বলতে পারে না, এটা একটা ভয়ের। তার জন্য এবারে অতটাও মানে ওকে নিয়ে করতে পারিনি। তো এখানে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি। তুই কি খাবি এখন বলে দাও, কি খাবে? এটা বিরিয়ানি। দেখো আমার গাড়ি আনলো। তো এখানে বিরিয়ানিটা অত ভালো টেস্ট ছিল না। খাওয়া হয়ে গেছে, তবে একটা ট্যাক্সি নিয়ে এবারে বাড়ি যাচ্ছি। আমার জন্য একটা গাড়ি আছে, তো প্রায় 11:15 বাজছে, তো বাড়ি চলে এসেছি। এবারে সব ফ্রেশ হয়ে ঘুমোবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে 2 দিন হয়ে গেল আমাদের দীঘাতে আসা। তো খাওয়া দাওয়া তো করে চলে এসেছি, একটা পেপসি নিয়ে এলাম, জলের বোতল নিয়ে এলাম। এবারে
এবারে আমরা খোলা মানে সব কিছু রেডি হয়ে আর ব্যাগ ট্যাগ গুছিয়ে নেবো, কেন কালকে আমরা রওনা দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তোমরা। এটা আমার জন্য গাড়ি, এটা আমার জন্য গাড়ি বল, কমেন্ট করবে, লাইক করবে এন্ড শেয়ার করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। গুড নাইট সবাইকে, টাটা। টাকা একটা লাইক, টাকা গাড়ি লাইক, ঠিক আছে। গাড়ি লাইক।